আসসালামু আলাইকুম। এক্সোটিক ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আপনাদের আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওটি দেখার জন্য। আজকে আমাদের টপিক হলো স্টাডি ইন ডেনমার্ক। ডেনমার্কে আমরা বিভিন্ন ইউনিভার্সিটি এবং ইনস্টিটিউটে স্টুডেন্ট ভিসা প্রসেস করে থাকি। এখানে ব্যাচেলর এবং মাস্টার্স প্রোগ্রাম দুটো জায়গাতেই আমরা প্রসেস করছি। আপনারা জানেন যে ডেনমার্ক পৃথিবীর উন্নত দেশগুলোর মধ্যে একটি। এখানে লাইফ লিভিং সিস্টেম যেমন খুবই ডেভেলপড, পাশাপাশি এডুকেশনাল স্ট্যাটাসও খুবই হাই। সো এখানে আপনি কোয়ালিটি এডুকেশনের সাথে লাইফ লিভিং সিস্টেমও পেয়ে থাকবেন। আর ডেনমার্কে যেসব ইউনিভার্সিটি রয়েছে, এই ইউনিভার্সিটিগুলোতে পড়ার জন্য রিকোয়ারমেন্টগুলো একটু ভিন্ন। যারা ব্যাচেলার্সে অ্যাপ্লিকেশন করবেন তাদের জন্য ম্যাক্সিমাম ক্ষেত্রেই 13 years education with 6.5 in IELTS and not less than 6 in each module, এটা একেবারেই বেসিক রিকোয়ারমেন্ট। মাস্টার্স প্রোগ্রামের জন্য যারা 4 years ব্যাচেলর করেছেন তারা IELTS 6.5 and not less than 6 in each module স্কোর অবটেইন করলেই প্রসেস করার সুযোগ পাবেন। কিছু ক্ষেত্রে কিছু স্পেশালিটি রয়েছে, স্পেশাল কেসও রয়েছে ফর ব্যাচেলর স্টুডেন্টস। ব্যাচেলর প্রোগ্রামে প্রসেস করার জন্য কিছু ইনস্টিটিউট রয়েছে যেখানে আপনি 12 years এডুকেশন দিয়েও প্রসেস করার সুযোগ পাবেন। আর আইএলস এর ব্যাপারেও সেখানে কিছু এক্সামশন রয়েছে। এখানে আপনি IELTS 6 নট লেস দেন 5.5 দিয়ে প্রসেস করার সুযোগ পাচ্ছেন। এখন প্রশ্ন হলো, হোয়াট ইজ 13 years? 13 years বলতে আমরা যেটা বুঝি, আমাদের বাংলাদেশে যারা এইচএসসি পাস করেছেন বা এ লেভেলস কমপ্লিট করেছেন তাদের এডুকেশনটাকে 12 years ইকুইভ্যালেন্ট ধরা হয়। এরপরে 13 years বলতে আমরা যেটা বুঝি সেটা হলো কোনো ইউনিভার্সিটিতে আপনি 1 বছর পড়াশোনা করবেন। এই 1 বছর পড়াশোনার অর্থ হলো আপনি 1 বছরে টোটাল 4 বছর হলো একটা ব্যাচেলর প্রোগ্রামের ডিউরেশন। তার 1 বছরে দ্যাট মিনস আপনি টোটাল ক্রেডিটের 1/4 অফ টোটাল ক্রেডিট আপনি কমপ্লিট করবেন। আপনার ইউনিভার্সিটিতে যদি 120 ক্রেডিট হয়ে থাকে টোটাল ক্রেডিট, সেই ক্ষেত্রে আপনাকে মিনিমাম 30 ক্রেডিট কমপ্লিট করতে হবে। আর আইএলস এর রিকোয়ারমেন্টটা তো আপনাকে আমি বলেই দিলাম যে 6.5 অবশ্যই হতে হবে। আইএলস ছাড়াও আপনার টোফেল বা আদার্স ইংলিশ কোর্স দিয়েও এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাবেন। এখন আসা যাক টিউশন ফিজের ব্যাপারে। ডেনমার্কের টিউশন ফিজ লেভেল পার ইয়ার মিনিমাম রয়েছে 8,000 ইউরো, সর্বোচ্চ 12 to 14,000 ইউরো পর্যন্ত হয়ে থাকে। এবং বছরে 2টি ইনটেকে আপনি প্রসেস করার সুযোগ পাচ্ছেন। একটি ইনটেক স্টার্টস ফ্রম জানুয়ারি, আরেকটি ইনটেক স্টার্ট হয় সেপ্টেম্বরে। সো আপনারা যারা ডেনমার্কে পড়াশোনা করতে চান তারা আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন আপনাদের একাডেমিক রেজাল্টস, আইএলস এই ডকুমেন্টসগুলো নিয়ে। আপনাদের কোনো ব্যাংক সলভেন্সি নিয়ে আসার কোনো প্রয়োজন হবে না, কারণ ডেনমার্কে একটা স্পেশালিটি হলো এখানে স্টুডেন্টদের জন্য কোনো ব্যাংক সলভেন্সি বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখানোর প্রয়োজন হয় না। তবে আপনি যদি আপনার স্পাউস নিয়ে কোনো অ্যাপ্লিকেশন করতে চান তাহলে অবশ্যই আপনার স্পাউসের জন্য আপনাকে ব্যাংক সলভেন্সি শো করতে হবে। প্রসেসিংয়ের জন্য আপনাদের একাডেমিক ডকুমেন্টসগুলো যখন আমরা হাতে পাবো, প্রথমে আপনাদের অ্যাপ্লিকেশন ফুলফিল করা এবং অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করা এবং গ্র্যাজুয়ালি আপনাদের অ্যাডমিশন স্ট্যাটাসের উপর বেস করে আপনার কেস অর্ডার আইডি পেমেন্ট করা এবং গ্র্যাজুয়ালি আপনাদের রেসিডেন্স পারমিট ফি পেমেন্ট করা এবং আপনাদের পেপারসগুলোকে প্রপারলি প্রসেস করে দেওয়া, এটাই আমাদের কাজ। সো আপনারা অ্যাডমিশন থেকে শুরু করে ভিসা প্রসেসিং পর্যন্ত যাবতীয় যত ডকুমেন্টস প্রয়োজন হয় সব সাপোর্ট আমাদের এখান থেকে আপনারা পেয়ে থাকবেন। সো আশা করি আপনারা এই দুটো সেশনকে ডিপেন্ড করে যদি আপনাদের ডেনমার্কের প্রসেসিংয়ের ইন্টেনশন থেকে থাকে আমাদের অফিসে আসুন। আমাদের এক্সপিরিয়েন্সড কাউন্সিলররা আপনাদেরকে প্রত্যেকটি ইনফরমেশন ডিটেইলভাবে বুঝিয়ে দিবে কোন কোন ইউনিভার্সিটিতে আপনি কোন কোন রিকোয়ারমেন্ট নিয়ে প্রসেস করতে পারবেন এবং কি কি পেপারস আপনাকে কখন সাবমিট করতে হবে। তাছাড়া প্রসেসিংয়ের সময় কখন কোন পারপাসে আপনাকে কত টাকা পেমেন্ট করতে হবে, এই ডিটেলসগুলো জেনে এবং টাইম ডিউরেশনটা কতদিন লাগবে সেটা জেনে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটি প্রসেস করুন। আশা করি আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্য ডেনমার্ক স্টাডি আপনারা পূরণ করার সুযোগ পাবেন।
ধন্যবাদ।